নারদেই দেবে আমায় সুপাত্রের সন্ধ্যা। কোথায় নারদ? নারদ ওরে বাড়ি সবাই জানে আমার কথা, শুধু দেবর্ষী নারদ আমার নামে আমার না। এটাই হলো স্বর্গপুরী, এটাই গলবধা, এটাই হলো স্বর্গপুরী, এটাই গলবধা, এটাই হলো স্বর্গপুরী, এটাই গলবধা। মা বাবা তো অনেকেরই সবারই আছে, কিন্তু মামা কি কাণ্ড করেছে সবাই বন্ধু শোনো। এবারে সবাই জানে মামা আমার ভাঙ খায়, নিজের মেয়ে দেখে মামা পাগল হইয়া যায়। সবাই জানে মামা আমার ভাঙ খায়, নিজের মেয়ে দেখে মামা পাগল হইয়া যায়। আমি তোমায় ডেকেছি। কেন ডেকেছো মামা? আজ আমার মনসা কন্যা দেখতে দেখতে প্রায় বিয়ের উপযুক্ত। আচ্ছা আচ্ছা, তাই আমি মনসাকে বিয়ে দেব না। মনসার সুপাত্র কোথায় পাবো? ঠিক বলেছো মামা, আমি তো ত্রিভুবনে করি। না না না, আমি দিতে পারবো না মনসা সুপাত্র। তাহলে কি আমার মনসা কন্যার বিয়ে হবে? কেন বিয়ে হবে না? তুমি একবারে দিব্য দৃষ্টিতে দেখো মনসা দিদির কোথায় পাত্র আছে। আমায় দিব্য দৃষ্টি দিয়ে দেখতে হবে? বেশ, আমি ধ্যান যজ্ঞেই দেখব। মনসার সুপত্র আছে কোথায় মামা? ওই গভীর জঙ্গলে। জঙ্গলে? এত জায়গা থাকতে মনসা দিতে সুপাত্র জঙ্গলে? এক মণিবর, সেই মণিবরের নাম হচ্ছে জড়োৎকার। আচ্ছা আচ্ছা, তাহলে সে পিতার সঙ্গে সত্যই আবদ্ধ হয়েছে, কোনদিন নারীর মুখ দর্শন করবে না। তাহলে কি মনসা দিদির বিয়ে হবে না? নিশ্চয়ই হবে, কিন্তু কিন্তু তার শরীরে যে কাম রিপুনে নেই, তার নারী লোভ লালস।
হবে 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 কি করে? চরৎকার মুনির তপস্যা ভঙ্গ হবে। কি করে ভঙ্গ হবে নারদ? মামা, যে দন্ত দিয়ে বস্ত্র ধারণ করতে পারে সে পারে চরৎকার মুনির তপস্যা ভঙ্গ করতে। ওই কামদেব। কামদেব সত্যি সেই দন্ত দিয়ে ব্রজ ধারণ করতে পারে। ব্যাস, আমি এই মুহূর্তে কামদেবকে স্মরণ করছি। কোথায় কামদেব? কামদেব! হয় বিধাতা মোর চরণে। কামদেব, বলো প্রভু, আমি তোমায় ডেকেছি। এমন কি কারণে ডেকেছো প্রভু তোমাকে আমাকে? যেতে হবে ওই গভীর জঙ্গলে। এক মণিবর বিষ্ণুর ধ্যান যজ্ঞ করছে। সেই মণিবরের নাম হলো জড়োৎকার। তবে হলে কি করতে হবে প্রভু? কিন্তু সেই হবে আমার একমাত্র কন্যার সুপাত্র। তার ধ্যান তোমাকে ভঙ্গ করতে হবে। হ্যাঁ, তুমি তবে হলে আমাকে কি করতে হবে প্রভু সেখানে? কাম্বান মারবে। ভাই, তুমি নিয়ে যাবে তোমার রতিকে। রতি নৃত্য করে জাগিয়ে দেবে ঋতু। আর সেই সুযোগে তুমি আমার নামে পঞ্চবান নিক্ষেপ করবে। আর শরীরে জাগে তুলবে কাম রিপু। তবে হলে ঠিক আছে প্রভু। নারী নারী বলে চিৎকার করবে মণিবর। নারক যাবে ঘটক রূপে। তবে হলে ঠিক আছে প্রভু। নারক, বলো মামা। তুমি যাও তার পিছনে ঘটক রূপে। ঠিক আছে, প্রণাম হে মামা তপচরণে। এসো। চলো তবে হলে চলো না রে। তবে হলে চলো। কামদেব গেল মণিবরের ধ্যান ভঙ্গ করতে। নারদ গেল পিছনে ঘটক রূপে। সেই সংবাদ নিয়ে কতক্ষণ কৈলাসে আসে আমি একটু অপেক্ষা করি তাদের। ওং সিদ্ধি, ওং সিদ্ধি, কাঞ্চন কামিনী গৃহ থেকে সন্ন্যাসী আমি, নাম আমার জরৎকার ঋষি। তাই তো পিতার বাধ্য সন্তান আমি। পিতার সঙ্গে করেছি কঠিন প্রতিজ্ঞা। বিবাহ তো দূরের কথা, কোনোদিন আমি নারীর মুখ দর্শন করব না। তাই তো গৃহ ত্যাগ করে ছুটে এসেছি জীবন হতে বরণের মাঝে। এই তো বিষ্ণুদেবের আরাধনায় হবরত এসেছে এই তমসা নদী ত্যাগ করে ছুটে এলাম ওই ক্ষীরোদ নদীর তীরে। দেখি বিষ্ণুদেব আমায় কতদিন দেয় শাখারূপে দর্শন। যতদিন পর্যন্ত দেবে না শাখারূপে দর্শন, কর্মই বন হতে বরণের মাঝে বিষ্ণুদেবের আরাধনায় হব আমি রত। এই তো বন হতে বরণের মাঝে আমি বিষ্ণুদেবের আরাধনায় হয়েছি রত। দেখি এই আমাদের গুরুদেবকে আমি স্মরণ করে এই বন হতে বরণের মাঝে হব আমি বিষ্ণুদেবের আরাধনায় হব রত। ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। অখণ্ড মণ্ডলকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং ভস্যিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপঃ পিতর বিধিমপন্নপ্যন্তি স্বর্গ দেবতাই নমো নমঃ। ওগো জননী জন্মভূমিষ্য স্বর্গ দেবী গরিয়সী স্বর্গা দেবী গরিয়সী স্বর্গা দেবী গরিয়সী। ওং বিষ্ণুদেবায় নমো নমঃ, ওং বিষ্ণুদেবায় নমো নমঃ, ওং বিষ্ণুদেবায় নমো নমঃ। হরি বল, হরে কৃষ্ণ হরি। কামদেব, বলো বলি নারদ। এই যে জরৎকার মানে কঠোর তপস্যায় বসেছে, তার তপস্যা তোমাকে ভঙ্গ করতে হবে। তবে হলে এই মুহূর্তে আমার স্ত্রীকে রতিকে স্মরণ করতে হবে। ঠিক আছে, তোমার স্ত্রীকে রতিকে ডেকে দাও। রতি এসে জাগিয়ে দেবে, আর তুমি ততক্ষণ কাম্বান মারবে। তবে হলে ঠিক আছে নারদ ঋষি। কোথায় রতি? প্রভু, বলো রতি। তুমি আমায় কেন ডেকেছো প্রভু? জানো রতি, এই যে দেখতে পাচ্ছ মণিবর, তোমাকে যে কাম ঋতু জাগাতে হবে তার ভিতর
রতি তুমি বলো বাবু। হ্যাঁ চরৎকার মনে এসেছে, কঠোর তপস্যায় বসেছে, তোমার নাম রতি, তুমি করে দেবে চরম ক্ষতি। যাও রতি তুমি কিছু নৃত্য গান করে তার ভাই কিছু বেশ গান প্রভু, শোনাও। আমি যথেষ্ট চেষ্টা করব। তাহলে ঠিক আছে রতি। বাঁশবাগানে বন্ধু তুমি আইসো নিরালায়, বাঁশবাগানে বন্ধু তুমি আইসো নিরালায়, আমরা দুজন মিলে কইব কথা নিশির বেলা, দুজন মিলে কইব কথা নিশির বেলা। বাঁশবাগানে বন্ধু তুমি আইসো নিরালায়, বাঁশবাগানে বন্ধু তুমি আইসো নিরালায়, দুজনে মিলে কইব কথা নিশির বেলা, দুজনে মিলে কইব কথা নিশির বেলা। বাঁশবাগানে বন্ধু তুমি আইসো নিরালায়, বাঁশবাগানে বন্ধু তুমি আইসো নিরালায়, দুজনে মিলে কইব কথা নিশির বেলায়, দুজনে মিলে কইব কথা নিশির বেলায়। এমন কি দেখছো তুমি? আনন্দ করো। একদিনে না দেখলে তোমায় মন থাকে না ঘরে, তোমারে না পাইলে বন্ধু যাব আমি মরে, বন্ধু যাব আমি মরে। একদিনে না দেখলে তোমায় মন থাকে না ঘরে, তোমারে না পাইলে বন্ধু যাব। সুন্দর হৃদয় পূর্ণ হবে তোমারই ছোঁয়ায়, সুন্দর হৃদয় পূর্ণ হবে তোমার ছোঁয়ায়, দুজনে মিলে কইব কথা নিশির বেলা। তারা বৃষ্টি, বিশ্বরাজ করো, আনন্দ করো। প্রেম যমুনায় খেলবো সাঁতার তোমায় কোলে লইয়া, ভালোবাসা দেব তোমায় উজাড় করিয়া, বন্ধু উজাড় করিয়া। প্রেম যমুনায় খেলবো সাঁতার তোমায় কোলে লইয়া, ভালোবাসা দেব তোমায় উজাড় করিয়া, বন্ধু সুন্দর হৃদয় হবে তোমার ছোঁয়ায়, হবে তোমার ছোঁয়ায়, দুজনে মিলে কইব কথা নিশির বেলা, দুজনে মিলে কইব কথা নিশির বেলা। এই তো সেই সুযোগ। এই সুযোগের মধ্যে সে মনে মনে কাম ভাব জাগিয়ে তুলতে হবে। জয় নমঃ শিবায়। সর্বাঙ্গ শরীর মোর কম্পা বেজে ওঠে কিসের কারণ? তাই তো পিতার সঙ্গে করেছে কঠিন প্রতিজ্ঞা, বিবাহ তো দূরের কথা, কোনো ধর্মে না মুখ দর্শন করবো না। দেখি সর্বাঙ্গ শরীর মোর কাম ভাবে লেগে যায়, দেখি এই কাম ভাব নিভাতে গেলে আমি কি করবো? কি কে নিভাতে পারে আমার এই নারী? আমি কোথায় গেলে নারীর সন্তান পাবো?
কে দিতে পারে আমায় নারীর সন্ধান? কোথায় কোথায় গেলে আমি নারীর নারায়ণ নারায়ণ মণিবর নারদ মণিবর বন হতে বরণের মাঝে কি বা কারণে হেতু এসেছো তুমি এই গভীর অরণ্যে? মণিবর আজ ঘোর তুমি তপস্যায় বসেছিলে, আমি হঠাৎ শুনতে পাই নারী বলে চিৎকার করেছি, নারদ ছুটে এসেছি তোমার কাছে। সত্য, এই বন হতে বরণের মাঝে আমি নারী নারী বলে চিৎকার করেছিলাম। অদূর হতে শুনেছো তুমি এই আমার কণ্ঠস্বর, তাই এসেছো এই গভীর অরণ্যে। কেন এসেছো নারদ এই গভীর জঙ্গলে? তো তুমি যে হঠাৎ নারী বলে চিৎকার করেছো, হে নারদ, কেন মণিবর? বিষ্ণুদেবের আরাধনা হয়েছিলাম রতেই বনের মধ্যে। কঠিন প্রতিজ্ঞা ছিল আমার পিতার সঙ্গে। আচ্ছা 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 বিবাহ তো দূরের কথা, কোনদিন আমি নারীর মুখ দর্শন করব না। আচ্ছা কিন্তু কি জানি হঠাৎ করে তপস্যা করতে করতে শরীরে জেগে ওঠে আমার কামভাব। তাই তো কামভাব নিভার জন্য প্রয়োজন আমার নারীর। তাই তো নারী নারী বলেই চিৎকার করেছিলাম এই গভীর জঙ্গলে। নারায়ণ মণিবর, তাহলে তুমি বিয়ে করবে? হে নারদ, হাসালে হাসালে মণিবর, তোমার পিতার সঙ্গে প্রতিজ্ঞা করেছিলে নারীর মুখ কোনোদিন দর্শন করবে না। আজ কেন চাচ্ছ বিয়ে করতে মণিবর? তাহলে সত্যি যদি তুমি বিয়ে করতে চাও, তোমার মুখের কথায় আমার বিশ্বাস হয় না, আগেই কোনো সত্যতা, তবেই তোমার আমি বিশ্বাস করবো বিয়ে। নারদ, তোমার হাতে হাত রেখে করতে হবে আমায় সত্যতা, তবেই বিশ্বাস করবে তুমি আমার এই মনের কথা। হে মণিবর, বেশ নারদ বেশ, আমার এই শরীরে কাম ভাব, আমি কাম জ্বালা সইতে পারি না। প্রয়োজনে আমি তোমার হাতে হাত রেখে করব সত্যতা, তবু আমার নারীর সন্ধান চাই। নারায়ণ নারায়ণ মণিবর, এসো মণিবর এসো এসো। ওই যে দেখো দেখো দেখো, ওই যে দেখো মণিবর, এই কৈলাস ভবনে আছে শিবের নন্দিনী, নাম তারে পদ্মা সুন্দরী। আর তুমি যদি বিয়ে করতে চাও, আমি এই মুহূর্তে সম্বন্ধ করে দিতে পারি। নারদ, হে মণিবর, তুমি আমার বিয়ের ঘটক হতে পারবে, তুমি আমার নারীর সন্ধান দিতে পারবে। বেশ নারদ বেশ, কৈলাস ধামে রয়েছে ভোলা মহেশ্বর, তার কন্যা মনুষ্যা, সে হবে আমার বিবাহের উপযুক্ত কন্যা। বেশ নারদ, এইখানে আর বনের মধ্যে আমাদের কোনো বিলম্বের নেই প্রয়োজন। এই মুহূর্তে ছুটে যাবো আমরা ওই কৈলাস ধাম। তার আগে আরেকটি কথা মণিবর, এমন কি কথা যেতে নারদ? হবে না কৈলাসে, কৈলাসের যত দায়িত্ব তুলে দিচ্ছে মামা আমার হাতে। নারদ? তুমি বিয়ে করতে চাইলে আমি এই মুহূর্তে পাকাপাকি করতে পারি সম্বন্ধ। বেশ, এমন কি পাকাপাকি সম্বন্ধ করতে পারো বলো নারদ? ঠিক আছে মণিবর, কিন্তু মণিবর শুভ কাজ তো শীঘ্রই করাই ভালো। সত্য বলেছ নারদ। ঠিক আছে, একটু অপেক্ষা করে একটু। নারদ, আগামী কালই তোমাকে বিয়ে করতে যেতে হবে কৈলাসে। আগামীকাল যেতে হবে আমাকে বিবাহ করতে কৈলাসে? শুধু তাই নয় মণিবর, কৈলাস থেকে আমরা আসবো তোমাকে এখানে বরণ করতে, বরণ করে নিয়ে যাবো কৈলাসে। নারদ, তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে এসে যে প্রস্তুত থাকবে, আর আমরা বাদ্যযন্ত্রে তোমাকে বরণ করে নিয়ে যাবো কৈলাসে। সত্যি বলছো হে নারদ? মণিবর, আগামীকাল প্রভাতে আসছে আমাকে এই বরণ করতে এই বনের মধ্যে। বর বেশি শেষ থাকবো এই বন হতে বরণের মাঝে, তোমরা এসে আমাদেরকে বরণ করে নিয়ে যাবে কৈলাস ধামে। কথাটা যেন মনে থাকে। নারদ, তোমার কথা যদি সত্য হয় তবে বেশ, আমি বড় বেশি সেজে থাকবো এই বন হতে বরণের মাঝে। কিন্তু যদি তোমার এই মুখশ্রিত বাণী ব্যর্থ হয়, আমার এই হাতের কুমণ্ডলের গঙ্গা পানি দিয়ে তোমায় আমি ভস্মীভূত করে দিব। নারায়ণ মিথ্যারে মিথ্যারে মণিবর, নারায়ণে। বেশ, এই তো আগামীকাল প্রভাত আমাকে বর বেশি সেজে থাকবো এই কৈলাস ধামে।
কৈলাস ধামে যাব আমি বিবাহ করতে এই মনস্যা দেবীকে। না, আমি কি করব? আমার রয়েছে বন্ধু বান্ধব, সবাইকে নিমন্ত্রণ করেই ছুটে যাব আগামীকাল প্রভাতে কৈলাস ধামে আমরা বিবাহ করব।